2022 সালে অর্থনৈতিক সংকটে রীতিমতো অচল হয়ে পড়েছিল শ্রীলঙ্কা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম তখন আকাশ ছুঁয়ে যায়। জ্বালানি সংকট চরমে পৌঁছায়। এ সময় ব্যাপক ব্ল্যাকআউটের সম্মুখীন হয়েছিল দেশটি। ফলে জন অসন্তোষ চরমে ওঠে। গণরোষের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে এখন অনেকটাই স্থিতিশীল হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি। আগে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশটি। মূল্যস্ফীতির হারও এরই মধ্যে কমে এসেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ পাওয়ার পর তাদের সামনে বিদেশি ঋণের সংকট মোকাবেলায় নতুন পথ তৈরি হয়েছে। সব ঠিকঠাক চললেও এবার শ্রীলঙ্কায় ডানা মেলেছে নতুন এক আলোচনা। গেল 9 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় একটি বিদ্যুৎ উপকেন্দ্রে এক বানর কাণ্ডে আবার পুরো দেশ অন্ধকারে পতিত হয়েছে। প্রায় 2 কোটি মানুষের এই দ্বীপ রাষ্ট্রের দেশ জুড়ে ধীরে ধীরে বিদ্যুৎ পুনরুদ্ধার করা হচ্ছে।